যে রমজান তো হলো কামাই মাস, আখেরাত কামানের মাস। আমরা রমজানের দৈনন্দিন প্রয়োজনের জিনিস যে বিক্রি করে তারা ব্যবসা করে। আমি জিজ্ঞাসা করলাম দাম কিরকম নেয়? হাসি দিয়া বলে, তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম এই প্রশ্ন আর মুফতির সার্টিফিকেট, এটার ভিতরে সামঞ্জস্যতা কোথায়? তুমি কি পড়ো না রমজান সহানুভূতির মাস? আমাদের দেশে রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা 1 টাকা মুনাফা নেয় না, এরা সহানুভূতি দেখায়। কেন? সহানুভূতির বিনিময়ে জান্নাত। কি? হ্যাঁ, হাদিসে আছে 1 টাকা মুনাফা নেয় না। এবার দ্বিতীয়টা শোনেন, আরো মজার। যে বিক্রি করছে সে জান্নাতের আশায় 1 টাকা মুনাফা নেয় নাই। যে কিনছে সে কয় জান্নাত তো আমারও দরকার, তুমি লাভ নাও নাই বটে, এই টাকাটা আমি বেশি তোমাকে হাদিয়া দিয়ে গেলাম, আমারও জান্নাত দরকার। এখন বলেন আমার দেশটা যদি এরকম হইতো কেমন হইতো? সুখ কেমন হইতো? সুখ কেমন হইতো? সুখ। দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা যদি বিক্রি করত যে যেই দামে কিনা ওই দামে বিক্রি, বা কস্টিং যেই দামে, সমস্ত ভাড়াটারা মিলায়া কস্টিং এই দামে বিক্রি করব, 1 পয়সা লাভ না। ক্রেতা যদি এই কথা মনে করত যে আমারও জান্নাত দরকার, আমি তোমাকে লাভ দিব না কিন্তু কিছু বেশি তোমাকে হাদিয়া দিব, আমারও জান্নাতের দরকার, বলেন কিরম সুখ হইতো? কি এটা কি সুখের চিত্র না? চিত্র না? হ্যাঁ, যদিও 1 মাসের জন্য অনলি, সুখের চিত্র না? চিত্র না? হ্যাঁ, হায় হায়, আল্লাহ দিন দিছেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে আমরা সুখী না, উন্নত বটে, সুখী না টাকাওয়ালা বটে, সুখী না সম্পদওয়ালা বটে, সবকিছু আমাদের কাছে আসে, কিন্তু সুখী যাকে বোঝায় ওই সুখী আমরা একজন। এই জন্য আমার কথা শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, দিন দিছেন শুধু দিন একমাত্র আমাদের জন্য, দুনিয়ায় সুখে থাকার জন্য। এই জন্যই কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, এছাড়া সুখী কেউ হবে না। একটা করে দেখানো যায় না। কোনো সম্পর্কে সুখী হবে না, কোনো পেশায় সুখী হবে, কোনো পেশায় সুখী হবে না, কোনো সম্পর্কে সুখী হবে না, অর্থের পাহাড় হইলেও সুখী হবে না। কথা আবার কত দূর চলে যায় কে জানে, ঠিক না? দুনিয়ার সবচেয়ে ধনী কে বলেন? কে? বিল গেটস, ঠিক না? বিল গেটস হলো দুনিয়ার সবচেয়ে ধনী, যে সফটওয়্যার মালিক, ঠিক না? মাইক্রোসফটওয়্যারের যে মালিক আমেরিকার, ঠিক না? হ্যাঁ, এটা কি সুখ হইলো? বুড়া বয়সে বউ আরে তালাক দিয়ে চলে গেল, এটার নাম সুখ? বলেন এটা কি সুখ? হ্যাঁ 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 হ্যাঁ, সুখ তো আমাদের দেশে পাওয়া যায় কিছু খুঁজলে। ঘরে কিচ্ছু নাই, বুড়িরে কইলে কয় বুড়ারে থুয়ে কই যাবো, বুড়ারে কইলে কয় আরে থুয়ে কই যাবো, মরলে দুইজনে একজনে একসাথে গলা দইরা মরমু। সুখ তো এটার নাম? সুখ কি ওইটার নাম? দিন একমাত্র আমাদের জন্য, সুখে থাকার জন্য। এই জন্যই চিল্লাইতেছি আমরা। আরেকটা নেলে বাদই দিলাম, সফলতা বাদই দিলাম, চির সফলতার জন্যই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, সারাদিন যতটুক এনার্জি দুনিয়ার পিছে খরচ করো আর নেট খরচ করো, তার 100 ভাগের 1 ভাগ শুধু দিনের জন্য করো, যথেষ্ট হয়ে যাবে। 100 ভাগের 1 ভাগ। দিন রাত 24 ঘন্টা যতটুকু এই দুনিয়ার জন্য যতটুকু এনার্জি তোমরা ব্যয় করো আর নেট ব্যয় করো, খোদার ওয়াস্তে 100 ভাগের 1 ভাগ দিনের জন্য ব্যয় করো, দিনের জন্য, দিন শিখার জন্য, এনাফ হয়ে যাবে। আর যদি বলে এতটুকু পারবো না, তাহলে সবাই পায়ে হাত রেখা বলি 24 ঘন্টার ভিতরে শুধু 32 মিনিট আল্লাহকে দিয়া দেন। কতটুক? কত? কেন আল্লাহ এই উম্মতকে বহুত ভালোবাসেন। আমি গ্যারান্টি দিয়ে দেখাবো
যদি 32 মিনিট দিলাম তাহলে 24 ঘন্টার আর কত থাকে? 23 ঘন্টা 28 মিনিট, ঠিক না? এই পুরাটা আল্লাহ মাপের খাতায় লেখা দিবে। মাফ পুরাটা কিসের খাতায়? এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। আর ওই 32 মিনিট কোনটা? 24 ঘন্টায় 32 রাকাত নামাজ। 1 রাকাত 1 মিনিট, 20 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 20 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কত? নফলের পড়লে সওয়াব পাবেন, না পড়লে নাই। ওভার টাইম করলে বেতন পাবেন, না করলে অসুবিধা নেই। এই জন্য 32 মিনিট। কি বলেন, দিতে রাজি? দিন শিখতে রাজি? হ্যাঁ না সবাই রাজি না মনে হয়। হ্যাঁ, এই জন্য সহজলভ্য। আমি কথা অবেলা চলে আসছি তো, এই জন্য কথা এলোমেলো। এখন কিন্তু সময় চলতেছে, যেমন মৌসুম শুরু হইতে শুরু করলো, এখন বসন্ত, ঠিক না? ফাল্গুন বসন্ত না? কি বলেন? হ্যাঁ, আচ্ছা বসন্ত বলেন আপনি। বসন্ত যে শব্দটা বাংলায় ব্যবহার হয় ডিকশনারিতে, বসন্ত কেমনে হইলো? আমার তো গাম জড়তেছে ভিতরে, মানে আজি সাহেবরে বুঝাইতে পারি না। বসন্ত কাকে বলে? যদি ডিকশনারিতে বসন্ত বলি তাহলে বসন্তে তো গরম লাগার কথা না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, শীত লাগার কথা না। না না, নো 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 নো, শীত লাগবে না, গরমও লাগবে না, এটার নাম হইলো বসন্ত। শীত লাগবে না, গরমও, গরম লাগে, হ্যাঁ, আবার সাথে সাথে শীত লাগে, ঠিক না? হ্যাঁ, তাহলে বসন্ত কি করে হলো? বসন্ত। কিন্তু তারপরও বলতেছিলাম যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝ দে, বুঝ দে, বুঝ দে।